কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন? কটা গুণ? দুটো গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন? কোরআনে আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। একটু দয়া করে শুনে যান, হাতে টাইম আছে 2 মিনিট হবে, একটু বলা যাবে না বন্ধ করে দেবো? ব্যাস চলুন। ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ, সৎ কাকে বলে? আমি বক্তব্যের শুরুতেই অনেকক্ষণ ধরে কথাটা বলেছি, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের মাঝখানে। আপনি মেয়ে দেখতে গেলে মেয়ের তো আদ্যপান্ত দেখেন, মেয়েটা কটা প্রেম করেছে, মেয়ের বাপের ক্যারেক্টার ভালো না খারাপ, মেয়ের মায়ের ক্যারেক্টার ভালো না খারাপ, কই একবার ছেলেটাকে তো দেখেন না, ছেলে কটা মেয়েকে নষ্ট করেছে, ছেলের বাম্মার ক্যারেক্টারটা কেমন। আফসোস আমরা মেয়েদের দেখি কিন্তু ছেলেদের দেখি না, এটা উচিত নয়, উভয়কে দেখা ভালো। আরেকটা কথা বলছি শোনেন, তাহলে 1 নাম্বার হলো সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ছেলেটা পরিশ্রম করে কিনা খবর নেবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন, খুব ইম্পর্টেন্ট। হিন্দু মুসলিম একটু দয়া করে জেনে নিন। কোরআনে বলা হয়েছে কি, মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। সূরা তাহরিমের 28 নম্বর পারা বা খণ্ডের 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর বাক্যতে বলা হয়েছে কি, 1 নম্বর যদি আপনি মুসলমান হন, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। আর খুব ইম্পর্টেন্ট কি জানেন, কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত বড় মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে বৌমা করবেন না। কারণ কি জানেন, ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, কি হিন্দু কি মুসলিম, বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হচ্ছে মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। আর একটা কথা বলছি, মেয়েদের শত্রু কটা জানেন? মেয়েদের শত্রু পৃথিবীতে 2। রাগ করবেন না মা বোনরা, ভালো করে শুনে নিন। মেয়েদের শত্রু পৃথিবীতে 2। 1 নাম্বার হলো সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। আমার অনেক মা বোন আছে, কি হিন্দু কি মুসলিম, রাগ করবেন না মা বোনেরা, মেয়েদের বুদ্ধি দেখুন, রাগ করবেন না। কি করে? স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়ালই নেই। আর একটা শত্রু মেয়েদেরকে শুনুন, মেয়েদের আর একটা শত্রুর নাম শুনবেন, ননদ। ননদ, আপনারা কি বলেন? ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য আমি অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে, হিন্দু মুসলিম ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনি যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। আর অনেকে আছে দেখবেন বউ পাগলা বিবির গোলাম, রাগ করবেন না, কি করেছে জানেন, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। রাগ করবেন না। আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, কেন নেবেন একটু শুনে যান দয়া করে, রাগ করবেন না। আপনাদের মনে আছে গভীর রাতে, বাসর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন? একটু মন্ত্রটা শুনে নিন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, রাজার আত্মারায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। রাগ করবেন না, রাগ করবেন না, কথাটা শুনতে হাসি লাগলো কিন্তু বাস্তব কথা। শুনে নিন, যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বেটি? শুনে নিন, কোন পথার বিরোধিতা করতে শিখুন, কি হিন্দু কি মুসলিম, অনুরোধ করে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি। হয়তো কথাটা শুনতে সাময়িক খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথা। এই কথা যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আমাকে ধরা হবে। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, পুত্র সন্তান দেওয়ার মালিক কে?
জোরে বলুন। কন্যা সন্তান দেওয়ার মালিককে। এখানে কত সুন্দর কথা বলছেন, কিন্তু প্র্যাকটিক্যাল কি তাই হয়? এখানে বলছেন কিন্তু প্র্যাকটিক্যালে কি হয়? যখন প্রথম বাচ্চা যদি কন্যা সন্তান হয়, অনেক বাপ আছে, অনেক শ্বশুর শাশুড়ি আছে। বৌমা যদি প্রথম সন্তান কন্যা হয় রেগে যায়, এমনকি তার প্রতি অত্যাচার চলে। আপনি কি জানেন 10টা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট, ঠিক না ঠিক? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 mother is equal to 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। এজন্য ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন, গবেষণায় পিছিয়ে কেন? অনুরোধ করে বলে গেলাম। এখন যদি বলেন হুজুর আমি গরিব মানুষ, আমার ছেলেকে লেখাপড়া শেখাতে পারছি না, গরিব, ওটা কোনো কজ নয়, রাগ করবেন না। যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি, যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আচ্ছা, আপনি কি ওই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু বকর জয়নুল আবেদিন আব্দুল কালাম, যিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, যাকে মিসাইল ম্যান বলা হয়, ভারতের একজন রাষ্ট্রপতি ছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতি, তার বাপের মতো কি গরিব আপনি? তাহলে আপনি কেন পথ দেখাচ্ছেন? ছেলে মেয়েকে লেখাপড়া শেখান, অন্য বস্তু দিয়ে ঘর ভর্তি না করে পুস্তক দিয়ে ঘর ভর্তি করুন। ছেলেকে লেখাপড়া শেখান, মেয়েকে লেখাপড়া শেখান। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। বাড়ি থেকে একটু ভাববেন, চলুন এগিয়ে যাচ্ছি।